আজকে আমি খুব ইন্টারেস্টিংলি তিনটে জিনিস নিয়ে বলবো। মায়া কি, বিদ্যা অবিদ্যা কি, এটা। তো মায়া কি? মায়া হলো যেটা সত্যি নয় সেটাকে সত্যি হিসেবে ধরে নেওয়াটা মায়া। এবার তিনটে জগৎ আছে। একটা হলো যে জগৎকে আমরা দেখতে পাই, খুব সহজে দেখতে পাই, ম্যাটেরিয়াল জগৎ, বহির্জগৎ, যেটাকে খুব সহজে আমরা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই। আরেকটা হলো মনের জগৎ, বিচারের জগৎ, কল্পনার জগৎ। এটাও খুব চেষ্টা করলে কিন্তু দেখা যায়। আর তার ভিতরে আরেকটা জগৎ, চেতনার জগৎ, যে চেতনার জগৎ এই দুটো জিনিসকে ধরে রেখেছে। তাহলে মনের জগৎকে যদি আমি বলি টাইম, আর ম্যাটেরিয়াল জগৎকে যদি আমি বলি স্পেস, তো এই টাইম এবং স্পেসকে যে ধরে রেখেছি সেই হলো চৈতন্য। তো এই এই চেতনা, যে ভিতরের সত্তা, সেই টাইম আর স্পেসকে ধরে রেখেছে। কিন্তু গভীরভাবে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে যে টাইম, 1 সেকেন্ড আগেও টাইম ছিল না, 1 সেকেন্ড পরেও সময়ের অস্তিত্ব এই মুহূর্তে নেই। তাহলে যে সময়কে আমরা অতীত ভবিষ্যৎ বলছি সেটা কিন্তু অস্তিত্বহীন, এই মুহূর্তে অস্তিত্বহীন। আর এই সময় যে টাইম, সেটা কিন্তু কোটি 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 বছর ধরে চলে আসছে। ইনফাইনাইট সময় থেকে এটা চলছে, আবার ইনফাইনাইট সময় পর্যন্ত যাবে। তাহলে এটা কিন্তু অস্তিত্বহীন। আবার স্পেস যদি আমরা দেখি, বহির্জগৎ, এটাও যদি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি স্টার আছে সেগুলো পেরিয়ে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে যে ইনফাইনাইট। তার মানে কি, স্পেসেও ইনফাইনাইট, সময়ও ইনফাইনাইট। এই দুটো ইনফাইনাইট, টাইম অ্যান্ড স্পেসের ইনফাইনাইটের মধ্যে যেটা পড়ে আছে সেটা হলো ফাইনাইট, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মায়া। এই দুটো ইনফাইনাইটের মাঝে, এই ইনফাইনাইটের মাঝে যে ফাইনাইট, সেটা হচ্ছে মায়া, যেটা অস্তিত্বহীন। এই টাইম এবং স্পেসকে যদি আমি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বলি, আর টাইমকে যদি আমি বিচারের জগৎ বলি, মনের জগৎ বলি, এই দুটো একসাথে হলো মায়া। এই দুটো ফাইনাইট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের মায়ার মধ্যে দেখতে পাচ্ছি। যদি এই মায়া থেকে বেরিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে ইনফাইনাইট, দুটোই ইনফাইনাইট, টাইম আর স্পেস। আর এই টাইম আর স্পেস যে ফাইনাইট জায়গাটা, সেটা কি বিজ্ঞান, সেটাতেই বিজ্ঞান। সো টাইম আর স্পেসের যে বিজ্ঞান, আমাদের বিশাল বিজ্ঞানকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব ফাইনাইটের মধ্যে। তো এই ফাইনাইট থেকে বেরোলেই ইনফাইনাইটনেস। তাহলে মায়া কি? মায়া দুরকমভাবে বলা যেতে পারে। এক হচ্ছে যেটা সত্যি নয়, যে ফাইনাইটকে আমরা সত্যি মনে করছি, যে বহির্জগৎ, ম্যাটেরিয়াল জগৎ, বিজ্ঞান, সভ্যতা, এগুলো ইনফাইনাইটের মধ্যে ফাইনাইটনেস। সাময়িকভাবে মনে হচ্ছে যে এটা সত্য, বাট গভীরভাবে যদি ফাইনাইট থেকে বেরিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে এটা ইনফাইনাইট। কোনো এক্সিস্টেন্সে শেষে বিজ্ঞানও বলছে যে ব্ল্যাক হোল একটা এমন একটা অবস্থা যেখানে কিছু নেই, শূন্যতা। সেই ইনফাইনাইটনেস প্রতিটা মানুষের ভিতরে বর্তমান, সেই পরম সত্তা, চৈতন্য, সেই পরম সত্তা প্রতিটা মানুষের মধ্যে বিদ্যমান। তাহলে এই যে আমরা টাইম এবং স্পেস, ফাইনাইটটাকে সত্যি হিসেবে ধরে নিয়েছি, আমরা অতীত ভবিষ্যৎকে সত্যি হিসেবে মনে করি, আমরা বিচারের জগৎকে সত্যি হিসেবে মনে করি, যে আমার নাম এই, আমার বাড়ি ওখানে, আমার পরিবার ওখানে, আমার আত্মীয় স্বজন আছে, আমার এই নাম সেই নাম, এগুলো কিন্তু একটাও সত্যি নয়। এগুলো এখানে দেওয়া হয়েছে, এবং জন্মের পর কোনো নাম থাকে না, জন্মের অনেক দিন পর নামটা দেওয়া হয়। পরিবার হয় জন্মের পর। তো এই যে একটা এত বড় একটা মিথ থেকে সত্যি হিসেবে ধরে নেওয়া, এটা মায়া।
এটা বিচারের জগতে এই যে আমি, এই আমিটা কি? এই আমিটা হচ্ছে কতকগুলো বিচারের কতকগুলো বিচারের বিচারের মিলন বিন্দু, কতকগুলো বিচার, যে আমি, আমার নাম এই আমার, এটা আমি ধরে রেখেছি এই বিচারটাকে। এটা ভুলে গেলে কিন্তু আমি পরিচয়হীন, এবং এটা আমি আমার মধ্যে ধরে রেখেছি। আবার আমরা শরীরকে মনে করি এটা আমার, অথচ এই শরীর একদিন চলে যাবে। তাহলে এই যে মেটেরিয়াল জগৎ, শরীরটাও মেটেরিয়াল, তো মেটেরিয়ালও নেই, আবার বিচারের জগৎ যেটাকে আমরা সত্যি হিসেবে ধরে নিচ্ছি ওটাও নেই। তাহলে এই দুটো, টাইম অ্যান্ড স্পেস, বিজ্ঞানের ভাষায় টাইম অ্যান্ড স্পেস, এই দুটো কিন্তু অস্তিত্বহীন। শুধুমাত্র ইনফাইনাইটনেস, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ইনফাইনাইটনেস। সো টাইমের রেসপেক্টেও 1 সেকেন্ড আগে ছিল না, 1 সেকেন্ড আগে অস্তিত্ব নেই, 1 সেকেন্ড পরের অস্তিত্ব নেই। এই যে এই মুহূর্তটা, এটাই ব্রহ্ম মুহূর্ত, এটাই ইনফাইনাইটনেস, এটাই সত্য। আর বাকি যে অতীত ভবিষ্যৎ এগুলো বলছি আমরা, এগুলো মিথ্যে, এগুলো মনের একটা জাল, বিচারের জাল, যেটা ধরে রেখেছি। নিজের পরিচয় থাকবে না এটা না থাকলে। এই যে আমার এত কিছু পরিচয়, এটা কিন্তু আমি আমার বিচারের মাধ্যমে এটাকে ধরে রেখেছি। এটা ভুলে গেলে আর কিছু নেই। এবং যখন ধ্যান সমাধিতে যাওয়া হয় তখন দেখা যায় যে বিচারের জগৎ মুছে যায়, তখন আর কেউ কিছু, তখন আর কিছু নেই। তখন কোথায় আমি আর কোথায় তুমি, সর্বভূতে সমাপন। তাই আমরা যদি দেখি এই বিচারের জগৎটা মিথ্যে, বাইরের যে বহির জগৎ এটাও মিথ্যে, কারণ ইনফাইনাইটনেসের মধ্যে ফাইনাইটনেস। আর আমরা যখন ধ্যান করি তখন পাকা আমি ভিতরে প্রবেশ করে, আর যখন ধ্যান থেকে বেরিয়ে আসি তখন কাঁচা আমি ওটাকে টেনে বাইরে বের করে দেয়। তার মানে কাঁচা আমি বহির জগতে বের করে দেয়, পাকা আমি ভিতরে ঢুকিয়ে দেয়। পাকা আমি মানে হলো বিদ্যা, কাঁচা আমি মানে অবিদ্যা। তো এই বিদ্যা অবিদ্যা, তো এই অবিদ্যা যে আমরা বহির্জগতে যে মায়া অবিদ্যা এটা আছে কেন? এটা যদি না থাকতো তাহলে কিন্তু কোনো মানুষের স্পিরিচুয়াল গ্রোথ বোঝা যেত না। বিদ্যা অবিদ্যা এটা ডুয়েলিটি। সেই রকম বহির্জগতে ডুয়েলিটি যেরকম আছে, আকর্ষণ বিকর্ষণ, দিন রাত, সেই রকম বিচারের জগতেও ডুয়েলিটি আছে, ভালো খারাপ, হিংসা রাগ, এরকম ডুয়েলিটি আছে। কিন্তু যখন ভিতরে অন্তর্জগতে ঢোকা হয়, পরম সত্তার কাছে পৌঁছানো যায়, ইনফাইনাইটনেসের কাছে পৌঁছানো যায়, তখন দেখা যাবে সে একটাই, তার কাছে কোনো ডুয়েলিটি নেই, তার কাছে কোনো বিদ্যা অবিদ্যা নেই। তাই আর এই অবিদ্যা বিদ্যাকে ভেঙে ভিতরে ঢুকলে যেটা পাওয়া যায় সেটা ইনফাইনাইটনেস, পরম সত্তা, চৈতন্য। তার কাছে আর ভালো খারাপ বিচার কিচ্ছু থাকবে না। যেসব রিয়েলিটি আমরা বহির্জগতে দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়াল জগতে দেখতে পাচ্ছি, বিচারের জগতে দেখতে পাচ্ছি, ভালো বিচার খারাপ বিচার, সেগুলো আর কিছু থাকবে না। সেটাই সিঙ্গুলারিটি, পরম সত্তা, সিঙ্গুলারিটি। তাহলে এইভাবে যদি বলা হয়, আমাদের শরীরটাকে নিয়ে যদি বলা হয়, তাহলে আমাদের শরীরই হলো, খুব ভালোভাবে এক্সাম্পল দিলে বোঝা যায় যে আমাদের শরীরে যে বাইরে একটা, সাপোজ আমাদের শরীরটা একটা রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের গেটের বাইরে একটা দারোয়ান বসে আছে, ক্যামেরাগুলো বাইরের দিকে করা আছে, মানে ইন্দ্রিয়গুলো সবসময় ইন্দ্রিয়গুলো বাইরের দিকে হয়। কারণ দেখুন যে কোনো রাজপ্রাসাদে বাড়ি বাইরের দিকে ইন্দ্রিয়গুলো হয়, ভিতরের দিকে হয় না। আর সেই ইন্দ্রিয়গুলো, সেই ক্যামেরাগুলো বসানো আছে, আর একটা দারোয়ান সেই ক্যামেরাগুলো দিয়ে দেখছে কে ঢুকছে কে বেরোচ্ছে, বা বহির্জগতের সাথে তার কমিউনিকেশন চলছে। আর এই বহির্জগতের সাথে কমিউনিকেশন করছে সে গেটের কাছে বসে, সেটা হলো মন ওই ক্যামেরা বা ইন্দ্রিয় যেগুলো সাহায্যে বহির্জগতের সাথে সে কমিউনিকেশন করছে রাজপ্রাসাদের গেটের বাইরে। আর রাজপ্রাসাদের ভিতরে বসে আছে সেই পরম সত্তা, যাকে সে পাহাড় দিচ্ছে। কারণ তার সাথে বহির্জগতের ডাইরেক্ট কোনো কমিউনিকেশনের মাধ্যম নেই। এই মন বহির্জগতের সাথে তার কমিউনিকেশন তৈরি করছে।
প্রতি মুহূর্ত। কিন্তু কি হয় যখন মন করাপ্টেড হয়ে যায়, যখন মন আর মালিকের কথা শোনে না, তখন কি হয়? তখন বাইরের যে নোংরাগুলো সেগুলো ভিতরে ঢুকিয়ে দেবে, অথবা ভিতরের কিছু ইনফরমেশন বাইরে প্রকাশ করে দেবে, বা বাইরে ঝগড়া লেগে যাবে। এরকম অনেক কিছু সে উল্টোপাল্টা কাজ করতে থাকবে। মালিককে কিছু না জানিয়ে কাজ করবে, কিন্তু সেটা তো হওয়া উচিত নয়। সে মালিকের রাজপ্রাসাদটা তো মালিকের। গেটের বাইরে সে বসে আছে মন, সে রিড করছে, যেরকম কম্পিউটার নিয়ে গেটের সামনে দারোয়ান বসে থাকে আর কম্পিউটারের সিগন্যালগুলো দেখে যে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কীরকম সিগন্যাল। সে জাস্ট লাইক ইনভিজিলেটার, অবজারভার। সেই অবজারভার পরম সত্তাকে ইনফরমেশন দেয়। কিন্তু যখন সে পরমাত্মার কথা শোনে না, করাপ্টেড হয়ে যায়, তখন সে নিজেকে রাজা ভাবে যে রাজপ্রাসাদটা আমার, এবং সেই রাজপ্রাসাদের মালিক সে। আর তখন কি হয়? তখন মন, যে দারোয়ান গেটের সামনে বসেছিল এতদিন, সে রাজপ্রাসাদের যে মালিক, রাজা, পরম সত্তা, তাকে বন্দি করে নেয়। তাকে আর গেটের বাইরে যখন খুশি বেরোতে দেয় না। কারণ সে মনে করে এই রাজপ্রাসাদটা আমার, আমি রাজাকে বন্দি করে নিয়েছি। এইভাবেই বদ্ধ হয়ে যায়, এইভাবেই বদ্ধ জীব হয়ে যায়। কিন্তু যখন কারুর মন পরম সত্তা ভিতরে রাজার কাছে সমর্পণ করে, তখন সে মুক্ত জীব। কারণ সে যেটাই করবে সেটাই পরমাত্মার সমর্পণ। সে তখন পরমাত্মাকে সমর্পণ করে কোনো কাজ করবে, আর সেখানে আর ভালো খারাপ হয় না। সেখানে সব কিছু বিলীন, সেখানে সিঙ্গুলারিটি। সেখানে আর কেউ বলতে পারবে না যে কোন কাজটা খারাপ আর কোন কাজটা ভালো। সেটা অস্তিত্ব। এবং সেই পরম সত্তার কাছে সমর্পণ করে যেটাই করবে সেটাই হবে নিঃস্বার্থ, নিষ্কাম। সেটাই অ্যাকচুয়ালি কর্মযোগ, যে পরম সত্তার কাছে সমর্পণ করে কাজ। কোনো আশা থাকবে না, কোনো কিছু থাকবে না, পূর্ণ সমর্পণ। জাস্ট ধরা যাক যে ওই মন হলো অর্জুন আর ভিতরে বসে আছে কৃষ্ণ, পরম সত্তা। সেই পরম সত্তার কাছে সমর্পণ করে আমরা যা পারবো করব। সেই পরম সত্তার কাছে সমর্পণ করে যেটাই করা হবে সেটাই নিঃস্বার্থ, এবং সেটাতে আর পাপের ফল ভোগ করতে হবে না, কর্মের শৃঙ্খলা ভোগ করতে হবে না। সেটাই মুক্তি। যে চরম সত্যের কাছে পূর্ণ সমর্পণ রূপে যে ভক্তি আসবে, কর্মযোগ আসবে, ভক্তিযোগ আসবে, শঙ্খযোগ, রাজ, সব ওখানেই আছে, তার কাছে সমর্পণ। তো কারণ তার বহির্জগতের সাথে আর কমিউনিকেশন কোনো মাধ্যম নেই, সে মনের উপর নির্ভরশীল। এবং এই মন যখন সমর্পণ করে, পরমাত্মার কাছে সমর্পণ করে, তখন আর সে মন থাকে না, সে মন বিলীন হয়ে যায় পরমাত্মাতে। সে মন তখন সত্যের কাছে পৌঁছে যায়, সে মন তখন নিজেই রাজা হয়ে যায়। সেই মন তখন বিন্দু রূপে যে ছিল সে এখন সমুদ্র। যেমন একটা বেলুনের ভিতরের বাতাস আর বাইরের বাতাসে কোনো পার্থক্য নেই। বেলুনের ভিতরের বাতাস আর বাইরের বাতাসে কোনো পার্থক্য নেই, কিন্তু যেহেতু বেলুনের ভিতরে আছে, মানে বাইরে একটা লেয়ার আছে, সেই লেয়ারটা কিন্তু ওকে পরিচয় বানিয়ে রেখে দিয়েছে, এবং সেই পরিচয়টার জন্য ও কিন্তু বদ্ধ, ওই ভিতরের বাতাসটা বদ্ধ। ঠিক সেই রকম যখন মন গেটের দারোয়ান যে সে ছিল, সে এখন পরমাত্মার কাছে সমর্পণ করেছে, তখন আর তার পরিচয় নেই। তখন ওই বেলুনের লেয়ারটা ভেঙে গেছে, সে তখন পরমাত্মার কাছে সমর্পণ করেছে। তখন বহির্জগৎ আর অন্তর্জগৎ এক, তখন বাইরেও যে ভিতরেও সে, তখন বিন্দু সমুদ্রে মিশে গেছে। তখন আর তাকে আর ফিরিয়ে আনা যাবে না। সে মন যখন ভিতরে খুঁজতে বেরোয় যে কোথায় সে, যখন সে তাকে খুঁজে পায়, তখন আর মন নেই। তার জন্য যখন আমি তখন তুমি নেই, আর যখন তুমি তখন আমি নেই। যখন আমি তখন তুমি নেই, আর যখন তুমি তখন আমি নেই। তাহলে আমরা যদি দেখি যে আমাদের এই বদ্ধ জীব হওয়ার কারণ কি,
আমাদের বদ্ধজীব হওয়ার কারণ হচ্ছে যে আমরা আমরা কোনো একটা জেলখানায় যখন কাউকে রাখা হয় তখন সে কিছু অপরাধ করেছে, কিছু একটা ভুল কাজ করেছে, তো সেই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আর সেই শাস্তি কিন্তু সশ্রম কারাদণ্ড। তো এই সশ্রম কারাদণ্ডে তাকে কাজ করতে হবে। এই যে আমরা সংসারে আমরা যে সংসারে দেখছি সবাই কাজ করছে, কেন কাজ করছে? কারণ এটা সশ্রম কারাদণ্ড, এখানে কাজ না করলে খেতে দেওয়া হবে না। আর যদি কেউ এই সংসারে থেকে খুব ভালো কাজ করে জেলখানা যাওয়ার কারণ হচ্ছে সে ভুল করেছে, কিন্তু জেলখানাটা এক ধরনের সংশোধনাগার। সে যদি নিজেকে সংশোধন করে কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগের মাধ্যমে, তখন তাকে সংশোধন করার পর তাকে বলা হয়, ছেড়ে দেওয়া হয়, জেল থেকে মুক্তি দেওয়া হয়। তো এই 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 জন্য আজকাল আমরা বদ্ধ আছি। এই শরীর আমাদেরকে মন যে আছে সে আমাদেরকে বদ্ধ করে রেখে দিয়েছে। এবার আমি যদি দেখি, এক সেকেন্ড, তো এবার যদি আমরা দেখি যে আমরা যে এই বদ্ধতার কারণ হচ্ছে আমরা নিজেই। আমরা নিজের সত্তার কাছে পূর্ণ সমর্পণ করিনি। সে কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কিন্তু আমরা তার ইনস্ট্রাকশনে কাজ করছি না। আর যখন কাজ না করা হয় তখন চরম দুর্ভোগ, তখন সব কিছু খিচুড়ি পাকিয়ে যায় বহির্জগতে। আর সেটাই হচ্ছে। তাই আমাদেরকে বিচারের জগৎকে বুঝতে হবে। বিচারের জগৎ মানে মন। তাকে যখন বিচারের জগৎকে যখন কেউ খুঁজে পায় তখন আর সে থাকে না। মনকে যদি কেউ খোঁজার চেষ্টা করে, সে মন আর নেই, সেটা ভেনিস হয়ে যায়। আর এই মন কখনোই শরীর ছেড়ে যায় না। কারণ আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের ইন্দ্রিয়গুলো ঘুমিয়ে পড়ে, শরীর বোধ থাকে না, কিন্তু মন চলতে থাকে। অ্যানাস্থেসিয়া যখন হয় তখন শরীর শুয়ে পড়ে, ইন্দ্রিয়গুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তার মন চলতে থাকে। এই যে মন, এই মন কিন্তু গেটের দারোয়ান। এই কিন্তু পরম সত্তাকে, ভিতরের পরম সত্তাকে, বহির্জগতের যে সত্তা, বহির্জগতের যে সমুদ্র, সেই সমুদ্র মিশতে দেয় না। আর যখন মন মুছে যায় তখন আর কে কার, তখন কোথায় আমি আর কোথায় তুমি, সর্বভূতে সমাপন। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। তাই আমি একটা ছোট্ট যদি এক্সাম্পল হিসেবে বলি, একটা কবিতা আমি লিখেছিলাম অনেক দিন আগে। সেই কবিতাটা, গঙ্গা বয়ে চলে আমার ভিতর যখন শূন্য হয়, মনের বিচার মুছলে পরে হয় যে তোমার আবির্ভাব। গঙ্গা বয়ে চলে আমার ভিতর যখন শূন্য হয়, অশ্রুধারা বয়ে মোর নয়ন যুগল মাঝে। গঙ্গা বয়ে চলে আমার ভিতর যখন শূন্য হয়, শান্ত হয় মাটির শরীর, গঙ্গা বিরাজ করে বক্ষস্থল মাঝে। কল কল করে আর্তনাদ শোনা যায় মধুর স্বরে, হাসি কান্নার অনেক ঊর্ধ্বে তুমি করো বিরাজমান। নাহি দুঃখ নাহি সুখ, অপূর্ব এক সাদ, শূন্যই তুমি পূর্ণ হে দয়াল প্রভু। ধন্য করেছ তুমি আমায়, পূর্ণ করেছ তুমি আমায়, কিছুই তোমায় দিইনি আমি, তোমার এই যে সব কিছু। যাহা আমার প্রেম তাহাই যে তোমার প্রেম, দেওয়ার তো তাই নেই কিছু। যাহা আমার করুণা তাহাই যে তুমি, তাই তো দেওয়ার নেই কিছু। তুমি পূর্ণ আমি পূর্ণ, আমিতে তুমিতে নাই যে ভেদ, মনের জাল মুছলে পরে নাই যে আর কিছু। গঙ্গা বয়ে চলে আমার ভিতর যখন শূন্য হয়, আমি কোথায় তুমি কোথায়, সর্বভূতে সমাপন। মনের জাল মুছলে পরে নাই যে আর কিছু। সর্বক্ষণের সাথী তুমি, সাড়া দাও সুখে দুঃখে, মনের জালের মাঝে। গঙ্গা বয়ে চলে আমার ভিতর যখন শূন্য হয়,
অশ্রুধারা বয়ে মোর নয়ন যুগল মাঝে, বিচার গেলেই আমি তুমি থাকে না যে আর, সর্বভূতে সমাপিত মনের আধার। দৈত্য ভাব ততক্ষণ যতক্ষণ আমি তুমি, সুখ দুঃখ সব কিছুই শূন্যে যায়, আমি নাই আমি নাই। দৈত্য ভাব গেলে পরে নেই যে আর কোনো কিছু, পঞ্চভূতে সমাহিত ব্রহ্মময় অনুভূতি। আমি ছাড়া শরীর যখন কর্ম হয় যত খুশি, আমার কর্ম তোমার কর্ম কোথায় আর ভেদাভেদি, কোথায় আমি কোথায় তুমি, সর্বভূতে সমাপন। আমির জাল মুছলে পরে নাই যে আর কোনো কিছু। আমির জাল মুছলে পরে মাটির শরীরে ব্রহ্মজ্ঞানী, অনাদ নাদে মত্ত সেজে খেলছে শুধু ব্রহ্ম মাঝে। অদ্বৈত ভাবের অনুভব প্রকাশ করলেই নেই যে আর, দৈত্য ভাব মনের আধার পৃথক করে সর্বক্ষণ। লিখনধারী আর সৃষ্টিকর্তা হয় যে তারা পৃথক তখন, এ কেমন খেলা তার পারে না আমি প্রকাশিতে। যখন আমি তখন তুমি নাই, আর যখন তুমি তখন আমি নাই। গঙ্গা বয়ে চলে আমার ভিতর যখন শূন্য হয়, জ্ঞাতা জ্ঞেয় না গেলে কি তাকে পাওয়া যায়, সে যে সর্বত্র তার চেয়ে কাছে যে আর কিছুই নাই। যখন সবাই তার পুজো করে তারই ফুল দিয়ে, এ কেমন খেলা তার জ্ঞাতা জ্ঞেয় খেলে, এ কেমন পরিহাস যে জ্ঞাতা জ্ঞেয় খেলে। আমি কোথায় তুমি কোথায়, তোমাতে আমি সমাহিত, আমির জাল মুছলে পড়ে নাই যে আর কিছু। জ্ঞাতা জ্ঞেয় গেলে না গেলে কি তাকে পাওয়া যায়, সেই যে সর্বত্র তার চেয়ে কাছে যে আর কিছুই নাই। যতক্ষণ আমি তুমি ততক্ষণ নাই সমাধি, যখন শুধু ব্রহ্মময় তখন সমাধি ছাড়া আর কিছুই নাই। তাতেই যে সব সমাহিত, তাতে শুধু হারানো যায়, পাওয়ার তো আর কিছুই নাই। পাওয়ার জন্য জগৎ সংসার, হারানোর জন্য শুধু তুমি। লিখছি আমি দৈত্যভাবে, করো আমায় ক্ষমা প্রভু। তাহলে তাহলে এই যে আমরা করুণা মায়া দয়া এগুলো যে আমরা বলছি, সেগুলো কিন্তু ভিতরের চৈতন্যের জগৎ থেকেই আসছে। সেখানে কিন্তু ডুয়ালিটি নেই, খারাপ ভালো বলে কিছু হয় না। এটা একটা অনন্ত ধারা। যখন যখন ওই দারোয়ান, মনরূপী দারোয়ান যখন পরমাত্মার কাছে সারেন্ডার করে, তখন বহির্জগতে এই করুণার বর্ষণ হয়, এই করুণা মায়াদয়ের বর্ষণ হয়। তখন আর চেষ্টা করতে হবে না কাউকে ভালোবাসার, তখন ন্যাচারালি, কারণ বাইরেও সে আছে ভিতরেও সে, তখন বাইরের জগৎ অন্তর্জগৎ আর বহির্জগৎ তো এক হয়ে যায়। তখন আর কাউকে ভালোবাসার দরকার হবে না। তখন যে ভিতরের সমুদ্র প্রবাহ, ভালোবাসার করুণার সমুদ্র, কারণ সে তো করুণার সমুদ্র, সেই সমুদ্র থেকে প্রবাহ হবে। তখন আর চেষ্টা করার দরকার নেই, তখন কোনো চেষ্টার আর দরকার নেই, তখন শুধু হবে। যখন কিছু করা হয় তখন সেটা মন করে, আর যখন শুধু হয় তখন চৈতন্যর জগৎ থেকে হয়। যখন আমি নেই তখন কেউ করে না, তখন হয়, তখন ন্যাচারালি, তখন প্রবাহ থেকে অটোমেটিক্যালি হয়। তখন আর কেউ করার নেই, তখন সেই সব বৈরীর জগৎ অন্তর্জগৎ সব মিলেমিশে একাকার। তখন ভিতরের প্রবাহ কেউ আটকাতে পারবে না। তখন সেই ভিতর থেকে বাইরের জগতে সে প্রবেশ করে গেছে, সে বাইরের জগতের সাথে তার একাত্মতা হয়ে গেছে, যখন বাইরের অন্তর্জগৎ সে মিলেমিশে গেছে, তখন আর করুণার সমুদ্র তখন বর্ষিত হয়। তাই আমরা যখন দেখি কেউ কাউকে ভালোবাসছে, এটা কিন্তু মন ভালোবাসছে, এটা কিন্তু সাময়িক, এটা আজ আছে কাল নেই। কিন্তু যখন চেতনার জগৎ থেকে করুণার সমুদ্র বর্ষিত হয়, তখন কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারে না। কারণ এই প্রবাহটা একটা সমুদ্র, এটা একটা প্রবহমান সমুদ্র, যেখান থেকে আসবে এগুলো। আর এটাতে সিঙ্গুলারিটি, এখানে কিন্তু খারাপ ভালো যে বহির্জগতে যেগুলো আমরা ডুয়ালিটি দেখছিলাম, বিচারের জগতে যে ডুয়ালিটি, এখানে আর নেই। এটাই একমাত্র সত্য, এটা ইউনিভার্সাল, এটা অস্তিত্বের চাবিকাঠি। এই 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 এটা দিয়েই পুরো অস্তিত্বটাকে বেঁধে রাখা হয়েছে।
এটা দিয়েই অস্তিত্বটাকে বেঁধে রেখেছি সেই করুণার সমুদ্রের কাছে। যখন মন সমর্পণ করে তখন মন হারিয়ে যায়, মনকে আর খুঁজে পাওয়া যায় না, তখন শুধুই ব্রহ্মময়, বাইরের জগৎ অন্তর্জগৎ মিলেমিশে একাকার। কোথায় আমি আর কোথায় তুমি, সর্বভূতে সমাপন। যখন আমি তখন তুমি নাই, আর যখন তুমি তখন আমি নাই। তাই আমরা যখন কোনো কিছু কাজ করছি বহির্জগতে, এটা এটা কিন্তু আমরা করছি কারণ আমরা জেলের মধ্যে বন্দি আছি, শরীরের মধ্যে বন্দি আছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাইরে যে জেলখানা, বিশাল সংসার, সেখানেও আমরা বন্দি আছি। আমাদেরকে কর্ম করতে হবে, খুশি করতে হবে, তারপর শরীর থেকে মুক্তি হতে হবে। আর সবচেয়ে বড় কথা, মন যে দারোয়ান, তাকে সমর্পণ করতে হবে পরমাত্মার কাছে। সেই পরমাত্মার সমর্পণ পেলে তখন পরম সত্তা আর বদ্ধ থাকবে না, সে মুক্ত হয়ে যাবে, বহির্জগতের সাথে মিশে যাবে এবং সে সব কিছুর সাথে একাত্ম অনুভব করবে, সব কিছুর মধ্যে সে নিজেকে খুঁজে পাবে। তাই আমরা যখন কোনো কিছু করি তখন কিন্তু মন করে। যখন মন থাকে না তখন কিছু করা সম্ভব নয়, তখন শুধু হয়। তখন সমাধি ছাড়া আর কোনো গতি নেই, সমাধি ছাড়া আর কিছু সম্ভব নয়। কারণ মন আর ইন্দ্রিয় এই দুটোই কিন্তু বহির্জগতের সাথে সম্পর্ক স্থাপন করে। আর যখন এই দুটো না থাকে তখন বহির্জগৎ অন্তর্জগৎ এক হয়ে যায়, তখন আর কর্ম বলে কিছু থাকে না, তখন শুধু সেটাই অস্তিত্ব, সেটাই তখন শুধু হয়। তাই জীবন, জীব এবং জগৎ, আমরা যদি তাহলে ভিতরে ঢুকি তাহলে জীবনকে খুঁজে পাই। পরম সত্তা, স্বাধীন শান্ত সত্তা, এক ভাবময় চেতনার সাক্ষাৎ হয়। আর যদি বাইরের জগৎকে দেখি তাহলে এক কল্পনার জগৎ, এক বিচারের মহাস্রোত, যেটাকে বলা হয় টাইম। আবার যদি মেটেরিয়াল জগৎকে দেখি তাহলে দেখা যায় যে একটা বিশাল স্পেস, ফাইনাইট। বাট এই দুটো ফাইনাইট, টাইম অ্যান্ড স্পেসকে দেখছি, এই দুটোই ইনফাইনাইটের মধ্যে সমাহিত। তাই ব্রহ্মেই সব সমাহিত, ইনফাইনাইটনেস, নিরাকার, সেখানেই সব সমাহিত। বিজ্ঞানও সেটা জানে যে ইনফাইনাইটনেসের মধ্যে এই ফাইনাইটনেসকে সত্যি হিসেবে মনে করার নাম হলো মায়া। তাই এই জগৎ মিথ্যে, ব্রহ্মই সত্য। এই জগতের সব কাজ মিথ্যে, যেগুলো আমরা করছি মনকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় ইগো, অহংকারের প্রতি। আমরা যদি ভিতরের অস্তিত্বের কাছে পৌঁছতে পারি তাহলে আর এই কার্মিক জগৎ থাকে না। জেলখানায় মানুষ যে কাজগুলো করে, যে আসামিরা যে কাজ করে, সেগুলো কি খুব বড় বড় কাজ না, কিন্তু সেখানে সশ্রম কারাদণ্ডে কাজ করতে হয়, কারণ সেই কাজগুলোর মধ্যে নিজেকে সংশোধন করতে হয়। কিন্তু ওই কাজটা বিশাল অস্তিত্বের কাছে কিছু নয়। সেই রকম যখন আমরা ভিতরের অস্তিত্বের কাছে পৌঁছতে পারি, যখন বহির্জগৎ অন্তর্জগৎ এক হয়ে যায়, তখন মুক্ত জীব হয়ে যায়, তখন আর কার্মিক জগৎ থাকে না, শুধুমাত্র হয়। অস্তিত্বই একমাত্র সত্য, তখন শুধু হয়। কখনো মালিক থাকে না, তখন কোনো মালিক থাকে না। যে মন এতদিন নিজেকে মালিক মনে করতো, সেই মন এখন সেই মনরূপী বিন্দু মহাসমুদ্রে মিশে গেছে। সে তখন যে দারোয়ান ছিল গেটের বাইরে, রাজপ্রাসাদের বাইরে গেটের কাছে বসেছিল, সে এখন নিজেই সমুদ্র। তাই মনের বিচার মুছলে পড়ে নাই যে আর কোনো কিছু। যদি আমরা ধ্যান করার চেষ্টা করি তখনই কিন্তু আমি বিদ্যমান। ধ্যান কিন্তু করা সম্ভব নয়, ধ্যান হয় যখন মন চলে যায়, তখন ধ্যান ছাড়া আর কোনো, সমাধি ছাড়া আর কোনো উপায় নেই। তখন আর কি, তখন তো আর টাইম আর স্পেস থাকে না। তখন টাইম স্পেস না থাকলে আর কিছু করা সম্ভব হয় না। তখন শুধু চৈতন্য, ধীর স্থির শান্ত সত্তা, সেই অস্তিত্বময় চৈতন্য। আমি মানেই যে মন, সেটা মানেই একটা বিচারের স্রোত। সেই বিচারের স্রোত বন্ধ না হলে মন শান্ত হয় না। সেরকম ডাক্তাররা বলে যে শান্তি পেতে গেলে মনকে শান্ত করতে হবে, আর মন মানে একটা বিচারের মহাস্রোত। সেই বিচারের মহাস্রোত না গেলে শান্ত সত্তার কাছে পৌঁছতে পারা যায় না। আমরা যখনই শান্তি পাই তখনই জানতে হবে যে আমরা ভিতরের সত্তার কাছে মুহূর্তের জন্য পৌঁছেছিলাম।
সেই ভিতরের যে মন যে গেটের কাছে বসে আছে সে প্রবেশদ্বারটা বন্ধ করে রেখে দিয়েছে, কারণ সে ভয় পায় যে আইডেন্টিটি যদি হারিয়ে যায়। মন সবসময় আইডেন্টিটি ধরে রাখার চেষ্টা করে, যেমন বেলুনের ভিতরের বাতাস সবসময় চাইবে যে আমার বেলুনের ভিতরেই থাকতে, কারণ আমার আইডেন্টিটি ওটা যদি চলে যায় তখন একটা আতঙ্ক ওর, তাহলে আমি কোথায় যাব। তাই মন যেটাই করে সেটাই চেষ্টাই ব্যর্থ হয়। মন যখন বিদ্যমান তখন যে কাজটাই করা হবে সেটাই কিন্তু স্বার্থের সাথে করা হয়, এবং মন কোনো দিন নিঃস্বার্থ কাজ করতে পারে না। নিঃস্বার্থ কাজ তখন সম্ভব যদি মন পরমাত্মার কাছে সারেন্ডার হয়ে যে যখন কাজ করে, এবং তখন যখন পরম সত্তার কাছে পূর্ণ সমর্পণ হয়ে কোনো কাজ হয় তখন কাজ করে না, কাজ হয়। সেই কাজ কিন্তু নিষ্কাম নিঃস্বার্থ, এবং সেখানে আর ভালো খারাপ কাজ বলে কিছু থাকবে না। সেটা সিঙ্গুলারিটি, যে কাজটাই হবে সেটাই পরমাত্মার কাছে সমর্পিত কাজ, এবং সেটাই অস্তিত্বের জন্য যথেষ্ট। সেখানে আর ভালো খারাপের পার্থক্য আর থাকে না। তাই আমাদেরকে মনকে শান্ত করাই হচ্ছে একমাত্র উপায়, যে পরম সত্তার কাছে পৌঁছানোর। যদি ধরা যাক একটি পাত্রে জল আছে, সেই পাত্রের মধ্যে আমরা নিজেকে প্রতিবিম্বটা দেখছি, এবং সেটাই ভাবছি যে ওটাই প্রতিবিম্বটা দেখে ভাবছি যে এই প্রতিবিম্বটা সত্যি, কিন্তু ওটা তো আসল সত্য নয়। এটা তো মহামায়ার ছায়া মাত্র। যে আমি এতক্ষণ যেটা বললাম যে ফাইনাইট ওয়ার্ল্ড, যে বহির্জগৎকে আমরা দেখছি, সেটা তো একটা মহামায়ার ছায়া মাত্র। এটা তো ইনফাইনাইটনেসের মধ্যে ফাইনাইটনেস, যেটা ফাইনাইটনেসটা খুবই অল্প, এবং সেটা সত্য নয়, অস্তিত্বহীন। এবং সেই অস্তিত্বহীন প্রতিবিম্বকে আমরা ভেবে নিচ্ছি যে এটা সত্য। তো এটাই মায়া। কিন্তু এই মায়া থেকে বেরোতে গেলে যদি আমাদেরকে শান্ত হতে হয়, তাহলে কিন্তু প্রতিবিম্বটাকে শান্ত হতে হবে। যে বহির্জগৎ এর যে প্রতিবিম্বটা আমাদের মধ্যে রিফ্লেকশন হচ্ছে, সেই প্রতিবিম্বটাকে শান্ত হতে হবে, এবং সেটা করতে গেলে কিন্তু মনকে কখনো জোর করা চলবে না। মনকে জোর করতে গেলে যদি জলের প্রতিবিম্বটাকে যদি থামানোর চেষ্টা করা হয় তাহলে বৃথা চেষ্টা, কারণ জলের মধ্যে প্রতিবিম্বটাকে যদি শান্ত করানোর চেষ্টা করা হয় তাহলে আবার জলটা নড়ে যাবে, আরও প্রতিবিম্বটা আবার অশান্ত হয়ে যাবে। তাই চেষ্টা করতে নেই শুধুমাত্র, কারণ প্রতিবিম্বের কোনো অস্তিত্বই নেই। বহির্জগতের যে মহামায়ার যে ছায়াটা, এই ছায়াটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু যে অস্তিত্ব সে হলো ভিতরেই সত্তা বিদ্যমান। সবার ভিতরে একজন সত্তা বিদ্যমান, ইনফাইনাইটনেস বিদ্যমান, যার কাছ থেকে করুণা মায়া দয়া বর্ষিত হয়। সে সিঙ্গুলারিটি, তার কাছে ভালো খারাপ কিছু হয় না। ভালো খারাপের ডেফিনেশনটা এই বহির্জগতে, সেই চেতনায় জাগ্রত সত্তাই একমাত্র সত্য, ব্রহ্ম সত্য। এবং এই কল্পনার মায়াবী জাল জগৎ, ম্যাটেরিয়াল এবং বিচারের জগৎ দুটোই ফাইনাইট, এবং দুটোই টাইম অ্যান্ড স্পেস, দুটোই অস্তিত্বহীন। এক বিরাট মিথ্যা জগৎ, মিথ্যা, আর ভিতরের যে সত্তা ব্রহ্ম সত্য। আচ্ছা, আরেকটা কবিতা আমি এখানেই বলি যে ব্রহ্ম নাচে ব্রহ্মই যে সর্বভূতে, অনুতে বিজ্ঞানে নাচছে সে যে, সবাই আমরা মুক্ত তাতে। মিথ্যে মনের কল্পনাতে হয় না যে সেই বদ্ধ ঘরে, আমি তুমি ব্রহ্মসভায়, কিসের জ্বালা কিসের মরণ। খেলছি আমরা ব্রহ্মলোকে, আমরা সবাই অসীম চেতন। ধর্ম হোক আর বিজ্ঞান হোক, যতই করো বিশ্লেষণ, সব শেষেতে পাবে তুমি নিরাকার সনাতন। অন্তর্জগৎ আর বহির্জগৎ, মনের জাল মুছলে পরে, অন্তর্জগৎ আর বহির্জগৎ হয় যে তারা একাকার। কোথায় আমি কোথায় তুমি, সর্বভূতে সমাপন। মনের জাল মুছলে পরে অন্তর্জগৎ আর বহির্জগৎ হয় যে তারা একাকার। কোথায় আমি কোথায় তুমি, সর্বভূতে সমাপন। আর কিছু খুঁজে পাওয়া যাবে না। যখন আমি কি খোঁজার চেষ্টা করা হয় তখন আর আমি নেই। তাই যখন আমি তখন তুমি নেই, আর যখন তুমি তখন আমি নেই।
কোথায় আমি কোথায় তুমি সর্বভূত সমাপন।